আসসালামু আলাইকুম এভরিয়ান। আজকে আমি বানাবো বিফ তেহারি। এই তেহারিটা প্যাকেট মশলা রান্না করেছিলাম খুব ঝটপটভাবে। তো আজকে আপনাদের মাঝে সেটাই শেয়ার করব। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। তেহারি রান্না করার জন্য এখানে আমি একটি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়েছি। এখানে 1 কাপ বা তার থেকে একটু বেশি হবে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজটা লাল করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল পরিমাণ আদা রসুন বাটা আর 1 টেবিল পরিমাণ কাঁচামরিচ বাটা। কাঁচামরিচটা আমি একটু বেটে দিয়েছি, তবে পুরোপুরি মিহি করে বাটি নাই। দেন তেহারির জন্য এখানে আমি মাংস নিয়ে নিয়েছি। মাংসগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। আসলে তেহারির মাংস একটু ছোট হলেই ভালো হয়। মাংসটাকে এবারে আমি সুন্দর মতো মশলার সাথে কষিয়ে নিব। এরপর ধীরে ধীরে বাকি সব মশলাগুলো অ্যাড করতে থাকব। এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দেব এখানে 1 কাপ মতো টক দই। আসলে তেহারি তো আমরা সবাই রান্না পারি, তারপরেও রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি, এতটুকুই। এখানে আমি প্যাকেট মশলাটা ইউজ করছি। পুরো 1 প্যাকেটই দিয়ে দিয়েছি। এখন মশলার সাথে মাংসটাকে খুব ভালোভাবে মিশিয়ে মাংসটা রান্না করে নিব। এরপর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। একটু পর পর ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে দেব, যাতে আবার তলানিতে লেগে না যায়। তো এভাবে পানিটা শুকিয়ে গেলে এরপর চুলাটা অফ করে দেব। অন্য একটা প্যানে আমি এখানে তেল দিয়ে দিয়েছি আর এখানে 1 টেবিল চামচ মতো ঘি দিয়ে দিব। এরপর এখানে চালটা দিয়ে দিব। তেলের সঙ্গে চালটা খুব ভালোভাবে একটু ভেজে নিব। যখন চালটা ভাজা হয়ে যাবে তখন এখানে পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করব। যতটুকু চাল নিয়েছি তার ডাবল পানি অ্যাড করতে হবে। তো আমার চালটা ভেজে নেওয়া শেষ। এখন এই পর্যায়ে আমি পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো পানি যখন অনেকটা টেনে গিয়েছে এর মধ্যে আমি দিয়ে দেব সেই রান্না করে রাখা মাংসটা। এরপর ঢাকা দিয়ে রাখবো। দেন ঢাকনা উঠিয়ে এখানে আমি 5-7টা কাঁচামরিচ দিব। এরপর এখানে আমি 1 চামচ পরিমাণ কেওড়া জল দিয়ে দিলাম। আর একটু সামান্য চিনি দিয়ে দিলাম। চিনি দিলে হয় কি টেস্টটা ব্যালেন্স হয়। আর নামানোর আগে ঘি দিয়ে দেব। এরপর আবার 10 মিনিট দমে রেখে দেব। তারপরই তৈরি হয়ে যাবে আমাদের মজাদার তেহারি। তো এখন আমি বেড়ে নিচ্ছি। এই পর্যায়ে খুব গরম আছে। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন একদম পারফেক্ট হবে। তেহারির মাংসটা খুবই সফট হয়েছে। আসলে গরম রয়েছে তাই ঠিকভাবে দেখাতে পারছি না। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।